কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া মানুষ পলাইত। কবরেরই খবর মানুষ যদি জানিত, ঘর বাড়ি সারিয়া মানুষ পলাইত। যদি আপনার যে বসছেন, যেখানে ঘর বানাইছেন, যেখানে কাম করেন, এই মাটির মধ্যেই আপনার কবর হবে। এই মাটির মধ্যেই আপনার কবর হবে। প্রত্যেকজন নারী ও পুরুষকে, প্রত্যেকজন মানুষকে একদিনের ভিতরে কবরে 70 বার করে ডাকে। কবরে 70 বার করে ডাকে। প্রত্যেকজন মানুষকে কবরে 70 বার করে ডাকে। আপনি কয়দিন শুনেন? যারা বুজুর্গ মানুষ, যারা ইমানদার মানুষ, তিনারা কবরের আওয়াজ শুনে শুনে তারা আমলটা, সঠিক আমল তারা করে। যারা বুজুর্গ মানুষ, আমরা তো দুনিয়া নিয়ে বই থাকি, আখেরাত শেষ। আখেরাতে আমরা যে ধরা পড়ব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন পাকে আল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা গো, জীবনে যত কাম আমল, যত আমল, যত কর্ম তুমি করছো সারা জীবনে গো, মা সকল বোন সকল, সমস্ত আমলের খবর, জীবনের খবর আমার আল্লাহ ভালো কইরাই জানে। কোথায় কি করেছো জীবনে, কোথায় কোন আমল করেছো বন্ধু, কয়েকটা নামাজ আদায় করছো, আর কয়েকটা নামাজ তুমি পড়ো নাই, কিরকম পর্দায় থাকছো বা থাকো নাই, নেক আমল কিরকম গুরুত্ব ছিল, গুনাহের আমলে কিরকম গুরুত্ব ছিল গো, এই সমস্ত খবর আমার আল্লাহ ভালো করে জানে। মা বোন সকল, সব খবর আল্লাহ জানে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা যে কয়জন আইছেন, ভালোই আইছেন, আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। ধুলাই খেলায় এই কথাগুলো আপনারা হারিয়ে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে, আমার মা বোনদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। হে আমার মা বোন সকল, নবীজি বলেছেন, সারা দুনিয়ায় যত কিয়ামত পর্যন্ত যত মহিলা হবে, যত নারী হবে, যত আওরাত হবে, সমস্ত আওরাতের, সমস্ত মহিলাদের সর্দার হবে বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ফাতেমা বিবি জোহরা। কিয়ামতের পর বন্ধু সকল, জান্নাতের মধ্যে যত মহিলা হয়ে যাবে গো, জান্নাতি যত মহিলা হবে, বেহেশতি যত নারী হবে, সমস্ত নারীদের সর্দার হবে মা ফাতেমা জাহরা বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আলী সাহেবের পরিবার ছিল গো, ইমাম হাসান হুসাইনের মাও ছিল, এবং বিশ্ব নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মেয়ে ছিলেন। এ মা বোন সকল, যখন ফাতেমা বিবি ইন্তেকাল করবেন, সময় আইসা গেল বিবি ফাতেমার। যখন বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণের সময় আইসা গেল, এই দুনিয়া থেকে যাওয়ার সময় আইসা গেল, আলী সাহেবকে কইতেছে, হে আমার স্বামী, আদর স্বামী হযরত আলী, আমি মরে গেলে গভীর রাত্রে অল্প কয়েকজন মানুষ দিয়ে আমাকে জানাজার নামাজ করবেন। দিনের বেলায় খোলা ময়দানে আমার জানাজার নামাজ আদায় করবেন না, কারণ মানুষ দেখবে ফাতেমার লাশ দেখলে মানুষে বলবে ফাতেমা অত লম্বা চড়া ছিল। সুবহানাল্লাহ। এ মা বোন সকল, হযরত আলী সাহেব ফাতেমা বিবির কথা মতে গভীর রাত্রের বেলায়, অন্ধকার রাত্রের বেলায় বিবি ফাতেমার লাশ জানলা পরিয়ে যখন কবরস্থানে নিয়ে গেলেন,
বিশ্ব নবীর এক সাহাবা হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর এই আদরের সাহাবা আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বি সাইজের সাহাবা, ওই মদিনার কবরকে বলতে যে হে মদিনার মাটির কবর, হে মদিনার মাটির কবর, তোমার বুকে আজকে কাকে রাখার জন্য নিয়ে আসলাম। ও কবর, তোমার বুকের মধ্যে বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ নিয়ে আসলাম। এই মেয়েটা ছিল ইমাম হাসান হুসেনের মা, এই মেয়েটা ছিল হযরত আলী সাহেবের পরিবার, এই মেয়েটা ছিল বিশ্ব নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের মেয়ে ছিল। এই লাশের সঙ্গে কোন রকম বেয়াদবি তুমি করবে না। এ মা বোন সকল, হযরত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মাটির কবরের কিনারে নিয়ে যখন এই কথা বলতেছেন, কোনো আওয়াজ আসে নাই। যখন বিশ্ব নবীর কথা বলছেন, ওই মাটির কবরে আবু যরের সঙ্গে কথা বলায় আরম্ভ করছে। মা বোন সকল, কবরে কোনো আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ আসতেছে গো মা বোন সকল। এই হযরত আবু যর, আমি একার ঘর, অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে কোন বংশের গৌরব চলবে না গো, আমার কাছে কোন আত্ম অহংকার চলবে না। আমি ইমাম হোসেন হাসান হোসেনের মাওকে চিনি না, আমি আলী সাহেবের পরিবারকে চিনি না, বিশ্ব নবীর মেয়েকে আমি চিনি না, জান্নাতের সর্দারিনী আমি চিনি না গো আবু যর। আমার কাছে যদি কোনো বান্দা খালি হাতে আমল ছাড়া আসে গো, আমি মাটির কবর তার হাড় মাংস একবারে গুড়া গুড়া করে দিয়ে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলবেন লাহে করে নাউজুবিল্লাহ।